নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা কথা বলবো 22শে জুন সম্পর্কে, যেটি হলো সোমবার। এবং সোমবার হলো সোম গ্রহের দিন এবং সোমবার হলো নিউমারোলজি অনুযায়ী সোমবারের সংখ্যা হলো 1 এবং এটি হলো সূর্য গ্রহের অধীন। তাই ইসলামের মানুষেরা হচ্ছে সূর্যের মতো শক্তিশালী, এদের মন সূর্যের মতো। এই 22শে জুন এমন একটি দিন যাকে সাধারণ ক্যালেন্ডারে একটি তারিখ বলে মনে হলেও অনেক মানুষের জীবনে এটি একটি বিশেষ মোড় হয়ে উঠতে পারে। বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এস তাদের জন্য আজকের দিনটি, এবং যাদের নামের প্রথম অক্ষর এস এবং বাংলা বর্ণমালা দন্তের স তালব্য স দিয়ে শুরু, নতুন সম্ভাবনার বার্তা এবং অদৃশ্য কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। বন্ধুরা, জীবনে এমন কিছু সময় আসে যখন সবকিছু একই রকম চলতে থাকে, কিন্তু হঠাৎ করে কোনো একটি দিন আসে সেই একঘেয়েমির মধ্যে নতুন আলো নিয়ে। 22শে জুন ঠিক তেমনই একটি দিন হতে পারে। হয়তো আপনি গত কয়েক মাস ধরে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন। হয়তো এমন কিছু স্বপ্ন ছিল যা এখনো পূরণ হয়নি। হয়তো এমন কিছু মানুষ ছিল যাদের জন্য আপনি অনেক কিছু করেছেন, কিন্তু বিনিময়ে তেমন কিছুই আপনি পাননি। তাদের দুঃখের সময় আপনি পাশে থেকেছেন, কিন্তু আপনার যখন খারাপ সময় চলছিল তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিংবা তারা আপনার সাথে কথা পর্যন্ত বলেনি। অনেক সময় মনে হয়েছে ভাগ্য যেন আপনার দিকে তাকিয়েই নেই। কিন্তু মনে রাখবেন, ভাগ্য কখনো চিরকাল ঘুমিয়ে থাকে না। জীবনের প্রতিটি অপেক্ষারই একটি শেষ আছে, আর সেই শেষের পরেই শুরু হয় নতুন অধ্যায়। আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানবো 22শে জুন এস নামের মানুষের জীবনে কি কি বড় পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে, কোন সুযোগগুলো তাদের সামনে আসতে পারে, কোন বিষয়গুলোতে সতর্ক থাকা দরকার, এবং কিভাবে এই দিনটিকে নিজের জীবনের জন্য আরও ইতিবাচক দিন করে তোলা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে অবশ্যই একটি নতুন বার্তা, একটি নতুন সংবাদ দেব যা আপনাদের পুরো দিনটিকে বদলে দেবে এবং সুখবর আসার যে পথটা সেটি আরো সুন্দর করে তুলবে এবং সহজ করে তুলবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখার পর একটু ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে। কমেন্টে কিন্তু আপনাদের মতামত এবং সমস্যার কথা জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই বলবো অর্থনৈতিক দিক সম্পর্কে। অর্থ মানুষের জীবনে সবকিছু নয়, কিন্তু অর্থ ছাড়া জীবনের গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করা যায় না। ইসলামের মানুষেরা সাধারণত পরিশ্রমী হন, কিন্তু অনেক সময় তাদের পরিশ্রমের তুলনায় প্রাপ্তি কম হয়। তারা অনেক চেষ্টা করেন, অনেক পরিকল্পনা করেন, কিন্তু শেষ মুহূর্তে কোনো না কোনো কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে না। এর ফলে ধীরে ধীরে হতাশা জন্ম নেয়। কিন্তু 22শে জুনের শক্তি বলছে আপনার আর্থিক জীবনে ধীরে ধীরে পরিবর্তনের সূচনা হতে পারে। আজ হয়তো কোনো বড় লটারি জিতবেন না বা রাতারাতি ধনী হয়ে যাবেন না, কিন্তু এমন কিছু সুযোগ আসতে পারে যা আগামী কয়েক মাসে আপনার অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে। কোনো নতুন কাজের প্রস্তাব পেতে পারেন আপনি, ব্যবসায় নতুন সম্ভাবনা আসতে পারে, অতিরিক্ত আয়ের রাস্তা বা পুনর কোনো আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজ আপনি অর্থ সম্পর্কে একটি নতুন শিক্ষা পেতে পারেন। আপনি বুঝতে পারবেন কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে এবং কিভাবে নিজের ভবিষ্যতের জন্য আরো ভালো পরিকল্পনা করা যায়। অনেক সময় আপনি অনেক টাকা খরচা করে ফেলেন, হয়তো বন্ধুরা টাকা খরচা করছেন না, সেখানে আপনি লাখ লাখ টাকা বিলিয়ে দিচ্ছেন এবং ধার দিয়ে দিচ্ছেন কোনো সম্ভাবনা ছাড়াই, ফেরত পাওয়ার সম্ভাবনা ছাড়াই। অনেক সময় আপনি এমন মানুষকে ধার দিয়েছেন যার কাছে টাকা চাওয়ার পর সে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে, সে আপনার সাথে এখন আর কথা বলে না, তার সাথে এখন সম্পর্ক নেই। কিন্তু বন্ধুরা, তারপরেও আপনি এতই দয়ালু মানুষ যে তারপরেও আপনি আরো টাকা অনেকজনকে বিলিয়েছেন, এবং যে আপনার কাছে টাকা চায় সে মূলত কখনো আপনার কাছ থেকে ফিরে যায় না, তাকে আপনি টাকা দিয়ে অবশ্যই সাহায্য করেন। এটা আপনার সব থেকে একটা খারাপ গুণ। এটা অবশ্যই ভালো গুণ, মানুষকে সাহায্য করা একটা ভালো গুণ, কিন্তু এইরকম ভাবে টাকা বিলিয়ে দেওয়া কিন্তু অবশ্যই খারাপ গুণ, যেটা আপনার কিন্তু পরবর্তীকালে টাকার সমস্যা হতে পারে। তখন কিন্তু আপনি কাউকে পাশে পাবেন না। অনেক সময় একটি সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের বহু সমস্যার সমাধান করে দেয়। তাই আজকের দিনটিতে অর্থের ব্যাপারে সচেতন থাকুন, কারণ আজকে ছোট একটি সিদ্ধান্ত আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। মানুষের জীবনে অর্থ, সাফল্য এবং সম্মানের গুরুত্ব যতটা, ভালোবাসার গুরুত্বও ঠিক ততটাই। কারণ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও যদি প্রকৃত ভালোবাসা না পান, তাহলে তার জীবনে এক ধরনের শূন্যতা থেকেই যায়। ইসলামের মানুষেরা সাধারণত ভালোবাসার ব্যাপারে খুবই আন্তরিক হন। তারা কাউকে একবার মন থেকে ভালোবেসে ফেললে সেই মানুষের জন্য অনেক ত্যাগ স্বীকার করতেও প্রস্তুতি থাকেন। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক সময় তারা যে পরিমাণ ভালোবাসা দেন সেই পরিমাণ ভালোবাসা ফিরে পান না। গত কয়েক মাসে আপনার সম্পর্কের জীবনে অনেক ওঠানামা হয়ে থাকতে পারে। কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে, কারোর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, অথবা এমনও হতে পারে যে আপনি এমন কাউকে ভালোবেসেছেন যিনি আপনার অনুভূতির মূল্য বোঝেননি। এই সমস্ত ঘটনা আপনার মনকে ভীষণভাবে আঘাত করে থাকতে পারে। কিন্তু 22শে জুনের শক্তি বলছে সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
যদি আপনি কোনো সম্পর্কে থাকেন তাহলে আজকের পর থেকে আপনাদের মধ্যে বোঝাপড়া বাড়তে পারে, দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে, এমন কোনো আলোচনা হতে পারে যা আপনাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে। আর যদি আপনি অবিবাহিত হন তাহলে এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন। তবে তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না, মানুষকে সময় দিন, বুঝুন, তারপর হৃদয়ের দরজা খুলুন। জীবনের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ভাগ্যের পরিবর্তন কখন হবে তা কেউ কখনো আগে থেকে জানে না। অনেক মানুষ বছরের পর বছর অপেক্ষা করেন কিন্তু কিছুই ঘটে না। আবার হঠাৎ করেই একটি দিন একটি সুযোগ অথবা একটি সিদ্ধান্ত পুরো জীবনকে বদলে দেয়। 22শে জুন ইসলামের মানুষদের জন্য ঠিক তেমনই একটি সংবাদনার সম্ভাবনার দিন হতে পারে। হয়তো আপনি অনেক দিন ধরেই চেষ্টা করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। কখনো মনে হয়েছে যে আপনার পরিশ্রমের কোনো মূল্য নেই, কিন্তু বাস্তবে মহাবিশ্ব কখনো কারো পরিশ্রম নষ্ট হতে দেয় না। অনেক সময় ফল পেতে একটু বেশি সময় লাগে। আজকের দিনটি সেই অপেক্ষার সমাপ্তির সূচনা হতে পারে। আপনি এমন কিছু সংকেত পেতে পারেন যা বুঝিয়ে দেবে যে আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এটি হতে পারে কোনো সুযোগ, কোনো গুরুত্বপূর্ণ মানুষের সাহায্য, অথবা এমন কোনো ঘটনা যা প্রথমে সাধারণ বলে মনে হলেও পরে খুব গুরুত্ব প্রমাণিত হবে। তাই আজকের দিনটি প্রতিটি ঘটনা মন দিয়ে লক্ষ্য করুন, কারণ বড় পরিবর্তন অনেক সময় ছোট ছোট ঘটনাগুলোর মধ্যে দিয়ে শুরু হয়। এই ইসলামের মানুষেরা সাধারণত দায়িত্বশীল এবং কর্মঠ হন। তারা নিজেদের কাজকে গুরুত্ব দেন এবং যে কোনো কাজ মন দিয়ে করার চেষ্টা করেন। কিন্তু অনেক সময় তারা তাদের যোগ্য সম্মান পান না। অন্যরা তাদের কাজের কৃতিত্ব নিয়ে নেয় অথবা তাদের অবদানকে যথেষ্ট মূল্য দেয় না। এর ফলে তাদের মনে হতাশা তৈরি হয়। 25শে জুনের পর কর্মক্ষেত্রে পরিস্থিতির পরিবর্তন দেখা যেতে পারে। আপনি এমন কোনো সুযোগ পেতে পারেন যে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরবে। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজের প্রশংসা করতে পারেন, নতুন দায়িত্ব পেতে পারেন, অথবা এমন কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন যা ভবিষ্যতে আপনার সাফল্যের পথ খুলে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের দিনটি আপনাকে নিজের উপর আরো বেশি বিশ্বাস রাখতে শেখাবে। আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে এমন কিছু দক্ষতা রয়েছে যা অন্যদের থেকে আপনাকে আলাদা করে। তাই এই উপলব্ধি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আগামী দিনের জন্য আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। তাই বন্ধুরা, মনে রাখবেন যে পৃথিবীর সমস্ত সফল মানুষের জীবনে এমন সময় এসেছে যখন তারা একা ছিলেন, যখন কেউ তাদের বিশ্বাস করেনি, যখন সবকিছু অসম্ভব বলে মনে হয়েছিল, কিন্তু তারা থামেননি। আর সেই কারণেই একদিন তারা নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে পেরেছেন। তাই আপনিও কিন্তু হেরে যাবেন না, আপনিও অবশ্যই পারবেন। এই 22শে জুনের এই বিশেষ দিনে নিজের হৃদয়ের কাছে একটি প্রতিজ্ঞা করুন। আপনি আর নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না, আপনি আর নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করবেন না, আপনি অতীতের কষ্টকে ভবিষ্যতের শিকল বানাবেন না, বরং সেই কষ্টকেই শক্তিতে পরিণত করবেন। জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি অনেক মানুষ সেই পৃষ্ঠার পরে শুরু হয় যেখানে মানুষ ভাবতে শুরু করে গল্প শেষ হয়ে গেছে। তাই ধৈর্য রাখুন, পরিশ্রম চালিয়ে যান, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং নিজের পথ থেকে সরে যাবেন না। হয়তো আগামী দিনগুলোই আপনি এমন কিছু সুখবর পাবেন যা আজ শুধু কল্পনা বলে মনে হচ্ছে। হয়তো আপনার জীবনের সেই স্বপ্ন যার জন্য এতদিন অপেক্ষা করেছেন বাস্তবে রূপ নিতে শুরু করবে। আর তখনই আপনি ফিরে তাকিয়ে বলবেন, হ্যাঁ, অপেক্ষাটা সার্থক ছিল। তাই বন্ধুরা, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, যদি নিজেদের জীবনের সাথে একটুও মিল পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন এই ইসলামের মানুষদের সাথে। এবং কমেন্ট সেকশন কিন্তু সবসময় আপনাদের জন্য খোলা। আপনাদের সাথে আমার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে কমেন্ট সেকশন। তাই কমেন্ট সেকশনে নিজেদের মতামত বা নিজেদের সমস্যার কথা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি সবসময় আপনাদের সমস্যার সমাধানের পথ নিয়ে বসে আছি। আপনারা আপনাদের সমস্যার কথা জানান এবং আমি কিন্তু চেষ্টা করব সব সময় সেটার সমাধান করে দেওয়ার। তাই বন্ধুরা, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।